আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকের পর্বে নিয়ে আসলাম চিকেন মশলা পাস্তার একটা রেসিপি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। একেবারে ঘরোয়া উপকরণে তৈরি করছি আজকে এই পাস্তার রেসিপিটা। আপনারা চাইলে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। এই পাস্তার রেসিপিটা বানানো যেমন সহজ, খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয়ে থাকে। চলুন তাহলে দেখে নিই আজকের রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি। আজকের রেসিপিটা করার জন্য মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণে আমি মিক্স পাস্তা নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ধরনের পাস্তা দিয়ে এই রেসিপিটা করে নিতে পারবে। আমার কাছে এই মিক্স পাস্তাটা খুবই ভালো লাগে, তাই এটা নিয়েছি। এখন ফুটন্ত গরম পানিতে এটা সিদ্ধ করে নেব। চুলায় পর্যাপ্ত পরিমাণে পানি ফুটিয়ে নিয়ে তার মধ্যে আমি পাস্তাটা দিয়ে দিলাম। পানিটা যখন আমি চুলায় বসিয়েছিলাম তখন 1 টেবিল চামচ লবণ অ্যাড করছি, সেটা স্কিপ হয়ে গিয়েছে। আপনারা চাইলে এটা অ্যাড করতে পারেন। লবণটা দিলে একটার সাথে একটা লেগে যাবে না পাস্তাগুলো। এবার অপেক্ষা করতে হবে পাস্তাগুলো সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। পাস্তাগুলো সম্পূর্ণ ব্লক আসতে শুরু করছে। এ পর্যায়ে 1 টেবিল চামচ আমি তেল দিয়ে দিলাম। এটাও অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারবেন। তেলটা দেওয়ার ফলে পাস্তাগুলো একেবারে জড়জড়ে আর খুব সহজে কিন্তু সিদ্ধ হয়ে যায়। দেখতেই পাচ্ছেন পাস্তাগুলো মাত্র কয়েক মিনিটের মধ্যে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে সম্পূর্ণভাবে। এবার চুলা থেকে নামিয়ে ঠান্ডা পানি দিয়ে এগুলোকে ধুয়ে নিতে হবে। এখন পাস্তাগুলো বেজে নেওয়ার পালা। চুলা একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এ পর্যায়ে অ্যাড করে দিয়েছি 1 টেবিল চামচ রসুন কুচি। রসুন কুচিগুলোকে একটু ছোট করে বেজে নেব, এতে করে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় পাস্তার মধ্যে। অল্প কয়েক সেকেন্ডের জন্য রসুন কুচিটা বেজে নিয়ে এরপর অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণে হাড় ছাড়া চিকেন কুচি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচা জাল ফালি করে। এটা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কিংবা কমিয়ে অ্যাড করতে পারবে। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ ফালি করে একটু কিউব করে কেটে দিয়েছি। এভাবে দিলে দেখতে যেমন সুন্দর হয় আর খেতেও কিন্তু ভালো লাগে। আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ। এবার হালকা করে মিশিয়ে নিচ্ছি যেন নিচের মশলাগুলো পুড়ে না যায়। এরপর আস্তে আস্তে আমি অন্যান্য উপকরণগুলো অ্যাড করে দেবো। পাস্তা রান্নায় আমি কি মশলা ইউজ করছি একবার দেখিয়ে দিচ্ছি। নিয়েছি 1.5 টেবিল চামচ চাট মশলা, 1/2 টেবিল চামচ গরম মশলার গুঁড়া, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া। পেঁয়াজ রসুনের মিশ্রণের সাথে গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম, সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার খুব অল্প সময়ের জন্য এই চিকেনের মিশ্রণটাকে ভেজে নেব। কয়েক সেকেন্ডের জন্য চিকেনের মিশ্রণটাকে ভেজে নিয়ে এরপর অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস। এখানে ইউজ করা টমেটো সসটা আমার নিজের হাতের তৈরি। এমনকি পারফেক্ট টমেটো সসের একটা রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। টমেটো সসের পাশাপাশি আমি অ্যাড করে দিয়েছি 1 কাপ পরিমাণে পানি। আবারও সমস্ত উপকরণ মিশিয়ে নিয়ে অপেক্ষা করব চিকেনটা সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। চিকেনের মশলাটা সম্পূর্ণভাবে রান্না হয়ে গিয়েছে। এরপর যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা সেই পাস্তাটা। যেহেতু পাস্তাগুলো আগে থেকে সিদ্ধ করে নিয়েছি তাই মশলার সাথে একটু মিশিয়ে নিলেই হয়ে যাবে। লো হিটে একেবারে 3 থেকে 4 মিনিটের জন্য মিশিয়ে নেবেন, এতে করে মশলাটা সম্পূর্ণভাবে ঢুকতে পারবে পাস্তাগুলোর মধ্যে। এর মাঝে তৈরি হয়ে গেল জটপট চিকেন মশলা পাস্তা। এবার আমি পরিবেশন করছি। এই চিকেন মশলা পাস্তাটা তৈরি করতে একটু টাইমের প্রয়োজন নেই, ঝটপট তৈরি করে নেওয়া যায় আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন এভাবে যদি তৈরি করে না খেয়ে থাকেন। এভরিওয়ান, আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাবেন। এরকম নিত্য নতুন মজার রেসিপি পেতে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।